আল্লাহ 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 দোস্ত তোর এই অবস্থা তোরা না কইছ আমি চাকরি দিতেছি তুই রিক্সা চালান শুরু করে দিছ দাঁড়া মামা কি রে মামা তুই আবার ভাড়াও দিলি কাহিনীটা কি কত আরে থাম তো গুলিস্তান থেকে এখানে আসবো রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া আমি বললাম 50 টাকায় যাবেন সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান ব্যাস কথা কই স্যার ধরা খেয়ে গেল পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া 20 টাকা দিয়ে আসলাম কেমন হলো ব্যাপারটা তোর কিপটা আমি অবস্থা গেল না ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি এই বেটা কিসের কিপটা আমি হইলাম মিতব্যয়ী যাই হোক আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই আমার মাথায় প্রচুর বুদ্ধি আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কর হ্যাঁ ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লেগে একটা চাকরির ব্যবস্থা করছি বাহ বেতন কত 5,000 টাকা হাট বেটা এই 5,000 টাকা বেতনের চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আইছি আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে এই 5,000 টাকা বেতনের চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না আচ্ছা তুই কই কাজ করস খান সাহেবের ফ্যাক্টরিতে তোদের এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে খান সাহেব আরে বেটা তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন মানে এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয় আর বেটা ব্যাংকে কত টাকা আছে এর তো কোনো হিসাবই নাই আচ্ছা খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে অবশ্যই আছে যেমন দেখতে সুন্দর তেমন লম্বা আরে বেটা পুরীর মতো সুন্দর আর তার নাম কি জানো মারিয়া এলাকা না 4-5 এলাকার পোলাপান তার মায়ের পিছে গুড় করে কিন্তু পাত্তা দেয় না এই মেয়েরে যে বিয়ে করব সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক বাস সিদ্ধান্ত ফাইনাল কি সিদ্ধান্ত আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী খান সাহেব আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে অবশ্যই লাভ ম্যারেজ এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত তাহলে সংসারটা সুখের